আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের এই ভিডিও থেকে বুঝতে পারবেন আসলে কেন আমাদের থেকে খেজুরের গুড়টা কিনবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খেজুরের রস থেকে পুরোপুরি খেজুরের গুড় তৈরি করে সম্পূর্ণ প্রসেসটাই পুরো ভিডিওতে থাকবে। তাই পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন। এই ভিডিওতে একেবারে গুড় বানানোর সম্পূর্ণ প্রসেসটাই থাকবে। একেবারে হচ্ছে গাছ থেকে খেজুরের রস নামানো থেকে শুরু করে গুড় বানিয়ে বক্সে রাখা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে থাকবে। তাই আমরা একেবারে সকাল সকালই হচ্ছে খেজুরের গাছের নিচে চলে আসি, যেখান থেকে আমরা খেজুরের রস নামাবো। এবং আমরা এসে দেখলাম অনেকে খেজুরের রস নামিয়ে চলে যাচ্ছে, অনেকে নামাচ্ছে। আমাদের খেজুরের গাছ থেকে এই যে খেজুরের গাছ থেকে রস নামানোর কাজ চলতেছে অলরেডি। আমরা আমাদের খেজুরের রসগুলো নামিয়ে সব এক জায়গায় জড়ো করতে লাগলাম। এর মাঝে দেখলাম যে কিভাবে দেখেন মানে গাছে না উঠে কিভাবে খেজুরের রস নামানো যায় বা খেজুরের রস তোলা যায়। একটা দড়ির সাহায্যে আস্তে আস্তে করে দেখছেন এখানে ভিডিওতে আস্তে আস্তে করে ওই হাঁড়িটা নিচে নামানো হচ্ছে এবং এক পর্যায়ে নিচে নামিয়ে রসগুলো রেখে আবার হচ্ছে এই মানে খালি যে হাঁড়িটা ওইটা আবার তুলে দেওয়া হবে। আমাদের টোটাল যতগুলো রস নামানো হলো সবগুলো রস নিয়ে আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর দেখলাম যে রস জাল দেওয়ার জন্য একটা বড় কড়াইয়ের মতো চুলার উপর রাখা হচ্ছে। এটাকে হচ্ছে এদের বাসায় হচ্ছে কায়রা বলা হয়। ওরা সবসময় কায়রা কায়রা বলতে শুনলাম। পরে হচ্ছে আমরা রসগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই কায়রার উপর বা ওই মানে কড়াইয়ের উপর রাখলাম এবং আস্তে আস্তে জাল দেওয়া শুরু করলাম আর কি। এখানে সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সামনে দেখানো হচ্ছে। কোথাও কোনো রকমের চিনি বা অন্য কোনো কিছু আসলে মিশানো হচ্ছে না। এরপরে হচ্ছে জাল দিতে যে উপরে যে ফেনার মতো যেটা তৈরি হয়ে যাচ্ছিল সেটা ছাঁকনি দিয়ে একটু পর ফেনাগুলো তুলে ফেলা হচ্ছে। এই রসগুলোকে আসলে জাল দিতে দিতে কী পরিমাণ আসলে ঘন করা হয় সেটা আপনারা পরবর্তীতে দেখবেন। যেমন উদাহরণস্বরূপ বলি, আমরা এখানে হচ্ছে টোটাল ২ পাতিলের মতো খেজুর রস ঢেলেছিলাম। যখন আপনারা দেখবেন যে শেষ পর্যন্ত যখন থাকে আর কি, কতটুকু থাকে সেটা হচ্ছে ১ পাতিলও সম্পূর্ণ হয় না। আমরা যে রসটা পাই আর কি, খেজুরের গুড়টা পাই সেটা হচ্ছে ১ পাতিলেরও পুরা হয় না। এখন আমরা দেখতেছেন আস্তে আস্তে হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে। এই জাল দিতে দিতে হচ্ছে ওই খেজুরের সাদা রং থেকে শুরু করে এখন হচ্ছে গাঢ় বাদামি রংটা বা প্রায়ই হচ্ছে এখন খেজুরের রসের কালারটা চলে আসছে। এখন আস্তে আস্তে নামিয়ে আমরা জিনিসটাকে নামিয়ে এক কোণা করে রাখবো, যাতে হচ্ছে আমরা এক সাইডে টেনে মানে ওই খেজুর রসগুলো এক সাইডে টেনে সবগুলো নিয়ে আসা যায়। এরপর দেখেন ছোট একটা জিনিসের সাহায্যে সবগুলোকে টেনে আস্তে আস্তে সবগুলোকে নিচে এক জায়গায় জড়ো করা হচ্ছে, যাতে আমরা হচ্ছে এখন খেজুরের যে বীজটা ওইটা তৈরি করতে পারি। এখন আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ২ পাতিল খেজুরের রস থেকে আমরা কতটুকু খেজুরের গুড় পেয়েছি আসলে এখানে দেখা যায়। এখন দেখবেন হচ্ছে এই গুড় বানানোর আসল কাজের মধ্যে একটা হচ্ছে খেজুরের যে গুড়ের যে বীজটা বানানো। রস থেকে যে বীজটা বানানো, সেটা বীজ বানানোর কাজটা দেখতেছেন অলরেডি। এটা এভাবেই হচ্ছে অনেক কষ্ট করা লাগে এই বীজটা বানানোর জন্য। এই বীজটা যত ভালোভাবে বানানো যায় বা যত ঠিকভাবে বা সুন্দর কালার আনা যায়, আমাদের খেজুরের গুড়ের কালারটাও তত সুন্দর হবে আসলে। এটা বানাতে অনেকক্ষণ কষ্ট করা লাগে, অনেক প্রসেস করা লাগে, অনেকক্ষণ ধরে এটা করা লাগে, এরকম নাড়াতে হয়। নাড়াতে একটা সময় এসে হচ্ছে এই কালারটা, সুন্দর কালারটা চলে আসে। আর এইটা যত সুস্বাদু হয়, এই জিনিসটা যত সুস্বাদু হয়, খেজুরের গুড়ও কিন্তু ততটা সুস্বাদু হয় না আসলে। এরপর এই যে বীজগুলো বানালাম এগুলোকে একটা কাঠির সাহায্যে সবগুলোকে নিয়ে আসলে ওই মেইন আমরা যে গুড়টা বানালাম ওই গুড়ের সাথে মিক্স করে দিব। এবং যে মিক্স করার যে প্রসেসটা সেটাও এখন আপনারা ভিডিওতে দেখবেন। এই যে তুলে এইমাত্র হচ্ছে এখন এই যে গুড়ের মধ্যে আমরা যে গুড় বানানো হয়েছে গরম ওই গুড়ের মধ্যে দিয়ে, একদম গরম ছিল এগুলা, গরমের মধ্যে দিয়ে নাড়াতে থাকি। নাড়াতে এক পর্যায়ে হচ্ছে আমাদের এই গুড়গুলো আসলে রেডি হয়ে যায়। রেডি হওয়ার পর আমরা আস্তে আস্তে এখন সবগুলোকে হচ্ছে হাঁড়িতে নামায় ফেলবো। আমাদের কাজ হচ্ছে এতটুকুই। হাঁড়িতে নামানোর পরের কাজ হচ্ছে আমাদের এরপরে বাক্সে আলাদা করে পরিমাণ মতো বাক্সে রাখা আর কি। এই যে পুরা ভিডিওতে দেখলেন কিভাবে খেজুরের রস থেকে একদম খেজুরের গুড় বানানো যায়, খেজুরের গুড় বানানো পর্যন্ত পুরা ভিডিওতে আপনারা দেখলেন। এরপরে মনে হয় না আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকতে পারে বা কোনো সন্দিহান থাকতে পারে যে আমরা কোথা থেকে গুড়গুলো আনছি বা কোথা থেকে আপনারা কিনতেছেন, এগুলো কোয়ালিটি ঠিক আছে কিনা। এবং শেষমেশ এতটাই আশ্বাস দিতে পারি যে আমাদের এখান থেকে গুড় কিনলে একদম 100% ভালো গুড়ই পাবেন ইনশাআল্লাহ।